স্বামী স্ত্রীকে বউ বলে ডাকবে, এটাই স্বাভাবিক। আর এই ডাকাডাকির উপর ভিত্তি করে একটি মজার ঘটনা শুনবো আমাদের জনপ্রিয় কৌতুক অভিনেতা পাপ্পুর মুখ। আমার এক বন্ধু নতুন বিয়ে করে তার স্ত্রীর সঙ্গে কথা বলছে না। সে মনে মনে জেদ ধরেছে, না আমার বউরই আগে আমার লগে কথা কইতে হইব। আচ্ছা এটা কি করে সম্ভব বলুন? মেয়েরা কি আগে মুখ ফুটে কথা বলে? ছেলেকেই কিন্তু আগে কথা বলতে হয়। আমরা সাধারণত বাসর ঘরে কি করি, আস্তে করে ঢুকি, দেখি বউ বসে আছে, বউর ঘুমটাটা উঠাই, বউকে দেখে বলি, এই জানো লক্ষ্মীটি, তোমাকে না দেখতে একেবারে শাবনুরের মতো লাগছে। তোমার চোখটা পূর্ণিমার মতো, নাকটা পপির মতো, তোমার স্টাইলটা মৌসুমীর মতো। উফ, আমি তো পাগল হয়ে যাব। তখন বউ ঠিক কি বলে, যা দুষ্ট কোথাকার, এমন কি কেউ বলে? আমার কিছু লজ্জা করি না, হায় আল্লাহ আমি তো মরেই যাব। এই ধরনের কথাগুলো আমরা সচরাচর দেখতে পাই বা শুনতে পাই। কিন্তু আমার ওই বন্ধু মনে মনে জেদ ধরেছে, না আমি আমার বউর লগে আগে কথা কমু না, দেখি আমার বউ আমার লগে কথা কয় কিনা। তো এ নিয়ে সারা রাত বাসর ঘরে দুজন বসে রইল, দুইজনই বোবা, কেউ কারো দিকে তাকাচ্ছে না, কথাও বলছে না। দুজনের মধ্যে সারা রাত ঝগড়া হলো। পরের দিন স্বামী বেচারা চলে গেল নাস্তা করে অফিসে, বউর সাথে কথা নেই। আবার ফিরলো, দুপুরে ভাত খেলো, ঘুমিয়ে পড়লো, আবার বিকেলে অফিসে, আবার এসে দেখে বউ বোবা হয়ে আছে, আবার রাগ করে রাতে বেরিয়ে পড়লো। এভাবে দুজনের মধ্যে তুমুল ঝগড়া চলছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন কথা নেই, 7 দিন কথা নেই। 8 দিনের দিন আমার বন্ধু বেচারা হেরে গেল। মনে মনে ভাবলো, এত সুন্দর বউ আমার, দেখতে শাবনুরের মতো, নাকটা পপির মতো, চোখটা পূর্ণিমার মতো, স্টাইলটা মৌসুমীর মতো, আর আমার বউর লগে আমি কথা কই না, আজকে আমি আমার বউর লগে কথা কম। এই বলে 8 দিনের দিন দুপুরবেলা খেতে বসছে, সরকারি ছুটি ছিল, তার অফিসও বন্ধ ছিল। দেখে রোমান্টিক মুহূর্ত, আশেপাশে কেউ নেই। তখন বউকে একা পেয়ে কি বলছিল শুনুন, আল্লাহ আজকে জানা আমার বউ আমার লোক কথা। বউ তো একেবারে রেগে বেগে এসে বসে আছে, বউকে একা পেয়ে বলছে, বউ বউ। তখন বউ, যা দুষ্ট কোথাকার, হ্যাঁ দুষ্ট কইছে, এই কথা কইছে, আর একটু আগে বাড়ছে মনে হয়। আবার বলি, বউ আরে বউ। তো লাস্টে না পেয়ে বলছে, বউ বউ তুমি না আমার সোনাবান, আদরজান, সোহাগজান, রূপবান। এই বলার সঙ্গে বউকে বলবে, তখন বউকে বলছে, তাইলে তুমি আমার আব্বাজান।